প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় সাম্য এর ৮২ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা সপ্তবর্ণ পৃষ্ঠা নং ৮২, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, সাম্য কবিতায় কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলেছে? সহস্রাব্দকাল, অনন্তকাল, শতাব্দীকাল, ঐতিহাসিককাল। সঠিক উত্তর খ, অনন্তকাল। 2, কবি সুফিয়া কামালের মতে কালে কালে মানুষ কিভাবে সমুন্নত হয়েছে? সম্মিলিত প্রয়াসে, একক প্রয়াসে, সভ্যতার বিকাশে, অর্থনৈতিক বিকাশে। সঠিক উত্তর ক, সম্মিলিত প্রয়াসে। উদ্ধৃতাংশে পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 1, একতায় বল। 2, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 3 নম্বর প্রশ্ন, উদ্ধৃতাংশ 1-এর ভাবের সাথে সাম্য কবিতার যে চরণের ভাবের মিল আছে তা হল: 1, বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। 2, শতেকের সাথে শতেক হস্ত মিলিয়া একত্রিত। 3, বিজয়কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 2 ও 3। 4, উদ্ধৃতাংশ 2-এর ভাবের সাথে সাম্য কবিতার কোন ভাবের মিল আছে? সংগ্রাম সাফল্য, ঐক্য ও প্রচেষ্টা, সম্মিলিত অবস্থান, সাহস ও পরিশ্রম। সঠিক উত্তর ঘ, সাহস ও পরিশ্রম। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, মানব জীবন কর্মে দক্ষ, জ্ঞানী, ভালো, মহীয়ান। সঠিক উত্তর ঘ, মহীয়ান। 6, পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে জনসম্মেলন, সিন্ধু সভ্যতা, মানব সভ্যতা, আধুনিক সভ্যতা। সঠিক উত্তর গ, মানব সভ্যতা। 7, অনন্তকাল হতে কি চলে আসছে? খাদ্য প্রচেষ্টার, কর্ম প্রচেষ্টার, সংহতি প্রচেষ্টার, একতার প্রচেষ্টার। সঠিক উত্তর খ, কর্ম প্রচেষ্টার। 8, সাম্য কবিতায় মানুষ দলে দলে কি উড়ায়ে চলছে? দলীয় পতাকা, জাতীয় পতাকা, বিজয় পতাকা, সাংকেতিক পতাকা। সঠিক উত্তর গ, বিজয় পতাকা। 9, বিপুলা পৃথিবী শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? বড় পৃথিবী, বিশাল পৃথিবী, ধনসম্পদে পরিপূর্ণ পৃথিবী, লোকে লোকারণ্য পৃথিবী। সঠিক উত্তর খ, বিশাল পৃথিবী। 10, সাম্য কবিতায় পৃথিবীর পথ কেমন? সংকুচিত, দীর্ঘ, লম্বা, প্রসারিত। সঠিক উত্তর ঘ, প্রসারিত। 11, সাম্য কবিতার সম্মুখে কিসের কথা বলা হয়েছে? জলাশয়, দিঘি, সিন্ধু জল, ঝর্ণা। সঠিক উত্তর গ, সিন্ধু জল। 12, সমুন্নত শব্দটির অর্থ উন্নত, অনুন্নত, অতিশয় নিচু, অতিশয় উঁচু। সঠিক উত্তর ঘ, অতিশয় উঁচু। 13, প্রজ্ঞা শব্দটির অর্থ জ্ঞান, ক্ষীণ জ্ঞান, গভীর জ্ঞান, অল্প জ্ঞান। সঠিক উত্তর গ, গভীর জ্ঞান। 14, কেতন শব্দটির অর্থ গান, কাপড়, নিশানা, পতাকা। সঠিক উত্তর ঘ, পতাকা। 15, কোনো কাজ কেউ একা করতে পারে না। কোন কাজ কেউ একা করতে পারে না? উন্নয়ন কাজ, বড় কাজ, সেবামূলক কাজ, পারিবারিক কাজ। সঠিক উত্তর খ, বড় কাজ। 16,
সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন 1909, 1910, 1911, 1912 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1911 খ্রিস্টাব্দে। সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন 1996, 1997, 1998, 1999 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ 1999 খ্রিস্টাব্দে। 18. সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। 19. সুফিয়া কামাল ছিলেন একজন সফল সংগঠক, নারী নেত্রী, লেখিকা, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। এবং সর্বশেষ 20. সাম্য কবিতা পাঠের উদ্দেশ্য সম্প্রীতিবোধ সৃষ্টি করা, সহমর্মিতাবোধ সৃষ্টি করা, সম্পত্তি ও সহমর্মিতার বোধ সৃষ্টি করা কোনোটিই নয়। সঠিক উত্তর গ সম্প্রীতি ও সহমর্মিতার বোধ সৃষ্টি করা। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।